والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা জয়পুরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে যারা আমাদের সকলকে একত্র হয়ে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে আল আউন। আমরা জানতে চাই আল আউনটা কি জিনিস। বাংলার জমিনে অসংখ্য রক্তদান সংস্থা রয়েছে, কিন্তু আহলে হাদিস আন্দোলনেরই একটি অঙ্গ সংগঠন, তার নাম হচ্ছে আল আউন। আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার নাম। আমরা এই আল আউন সংগঠনটি গঠন করেছি। প্রতিষ্ঠা কাল হলো 23 ফেব্রুয়ারি 2017 রোজ বৃহস্পতিবার। মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, এটি হচ্ছে আমাদের মূল স্লোগান। তাই আমরা আল আউনের সাথে পরিচয় হতে চাই। আল আউন হলো স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা। নাম আল আউন অর্থ সাহায্য করা। অসহায় মানুষের কঠিন বিপদের সময় যখন রক্তদান অপরিহার্য হয়ে যায়, ঠিক তখনই আল আউন নামক এই সংগঠন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মানুষ হিসাবে আমরা আমাদের প্রত্যেকেই ছোট হোক বড় হোক সকলের রোগ বলা হয়, কিন্তু যখন ডাক্তার বলে তোমার রক্তের প্রয়োজন, সেই সময়ে একজন শিক্ষিত মানুষ হোক, অশিক্ষিত মানুষ হোক, একজন মাযহাবপন্থী মানুষ হোক, পীরপন্থী হোক, একজন হিন্দু হোক, সকলের ভিতরে একটা টেনশন থাকে। যখন তার পিতা অসুস্থ হয়ে যায়, তখন সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে ভাষারই হোক, প্রত্যেক মানুষের রক্তের রং লাল। সন্দেহ আছে আপনাদের? প্রত্যেক মানুষের রক্তের রং লাল। আমরা মুসলিম হিসাবে একজন হিন্দুকেও রক্ত দিয়ে সাহায্য করতে পারি, এই দায়িত্ব একজন মুসলিমের জন্য অপরিহার্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, অবশ্যই তোমরা কি করো? তোমরা সৎ কাজে সহযোগিতা করো। আমরা যখন কোনো ব্যক্তিকে আল্লাহ বিরোধের কাছে পরস্পরের সাহায্যের জন্য এগিয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। সূরা মাইদা আয়াত নাম্বার 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দার সাহায্যে যতক্ষণ থাকবে, ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকবে। এজন্য আমরা আল্লাহর সাহায্য পেতে চাই কিনা কথা বলেন। আমরা যখন কোনো দুস্থ গরিব কোনো মানুষ যখন অসহায় হয়ে যায়, ঠিক তখনই ওই অসহায় ব্যক্তির কাছে যখন দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের কাছে দাঁড়াবে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আল আউন সবসময় মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমরা আল আউন সম্পর্কে ধারণা লাভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, যে ব্যক্তি দুনিয়াতে মুমিনের একটি কষ্ট দূর করবে, ঠিক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারও একটি কষ্ট দূর করে দিবেন। আমরা যদি দুনিয়াতে কোনো ভাইয়ের একটি কষ্ট দূর করি, কোনো ভাইকে যদি সাহায্য করি, রব্বুল আলামিন বিচারের মাঠে আমাদেরকে একটি কষ্ট থেকে দূর করবেন, সেই দিন আমাকে সাহায্য করবেন। আল্লাহ যদি সেই দিন সাহায্য করে, তার চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে, সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা সেটি শিক্ষা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রতি দয়া করবে না যে মানুষের প্রতি দয়া করে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমরা কোনো মানুষের প্রতি যদি দয়া করতে না শিখি, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবে না। বিচারের মাঠে আল্লাহর দয়া যে কত গুরুত্বপূর্ণ জিনিস, তা একজন মানুষ বুঝতে পারবে বিচারের মাঠে যেদিন উপস্থিত হবে। অতএব আল আউনের পরিচয় প্রত্যেকটা দায়িত্বশীলকে জানা দরকার। এদেশের মাটিতে যতগুলি রক্তদান সংস্থা রয়েছে, প্রত্যেকটি রক্তদান সংস্থার কোনো না কোনো ত্রুটি রয়েছে। কেন? আমরা যে রক্তদানের কথা বলেছি, সেই রক্তের মধ্যে কোনো মাদকাসক্তি থাকবে না, সেই রক্তের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ রক্ত থাকবে না। একেবারে নিরাপদ রক্ত দিয়ে তাদেরকে সাহায্য করতে চাই। যেমন আমাদের মধ্যে যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, যারা যাবতীয় নেশা থেকে পরিহার,
তাদেরকে আমরা রক্ত দিয়ে সাহায্য করতে চাই। যদি আমরা আমাদেরকে ফোন দেন, ভাই রক্ত দিয়ে সাহায্য করেন, অথচ আমরা আপনাদেরকে দিতে পারি না, একই মাত্র কারণ তাহলে এই যে আমরা নিজেরাই রক্ত দিতে ভয় পাই। যখন আমি নিজে রক্ত দিতে সহযোগিতা করব, ঠিক তখনই আপনার প্রতিও আরেক ভাই রক্ত দেওয়ার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসবে। এজন্য আপনাদেরকে আমাদের পাশে স্টল রয়েছে আলাউনের, আপনারা ডোনার হন, আপনারা রক্ত দিতে শিখুন। আমাদের কোনো ব্লাড ব্যাংক নেই, সেখানে রক্ত সংরক্ষণ করে রাখি না, আমরা সরাসরি জীবন্ত একজন মানুষকে আমরা ব্লাড ব্যাংক হিসাবে দাঁড় করেছি। অতএব যখনই রক্তের প্রয়োজন হয় তখনই বাংলাদেশের যে কোনো জেলাতে আলাউনের মাধ্যমে সরাসরি তৎক্ষণিক আমরা শরীর থেকে রক্ত নিয়ে আরেকজন মানুষের ভিতরে পুশ করে দেই। সবাই দেয় না, এই কারণে আমরা কখনো রক্ত বিক্রয় করি না। আল্লাহর নবী রক্ত বিক্রয় করতে নিষেধ করেছেন। অতএব আমরা রক্ত বিক্রয় যেমন করি না, মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসি, ঠিক আমাদের আলাউনের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা রোগীকে নিরাপদ রক্তদানের মাধ্যমে